দেখুন, এটা তো শুধু পুলিশকে হুমকি দেওয়া নয়, মহিলাদের প্রতি তৃণমূল কংগ্রেস কি সম্মান রাখে তার অন্যতম নিদর্শন। একজন পুলিশ অফিসারের মা এবং বোনকে যে সমস্ত শব্দ ব্যবহার, বউকে যে স্ত্রীকে যে শব্দ ব্যবহার করা হয়েছে, এই শব্দ আদপে তৃণমূল কংগ্রেস নেতারা বাংলার মহিলাদের বিরুদ্ধে, মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করছে এবং এটা বিভিন্ন জায়গায় হয়। আমি আপনাকে বলছি, একটা অডিও হয়তো সামনে এসেছে, বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদের ভোগের বস্তুতে পরিণত করেছে। বিভিন্ন সময় কি করা আইনি ব্যবস্থা, এটা যদি বিজেপির কোনো একজন সাধারণ কর্মী যদি থানার আইসিকে এই কথা বলতো, চুলের মুঠি ধরে বের করে আনবো, মারবো, কি করা ব্যবস্থা নিচ্ছে? লজ্জা লাগে না এই ধরনের কথা বলতে? ভাইরাল হওয়ার পর এই অডিও, তারপর আপনার স্টেপ নিতে পারলেন? তার আগে কি হয়েছে? নপুংসক হয়ে বসেছিলেন নাকি? এই নপুংসকতা কেন পুলিশের? রাজীব কুমার বলেছিলেন পুলিশের উপর হামলা হলে পুলিশ একটা গুলি চালালে 4টে গুলি চালাবে। এটা কি অপমান নয় পুলিশের? গুলি চালানোটাই সব। এর আগে দেখা গেছে গরু চুরির কেস সহ বিভিন্ন অভিযোগে অনুব্রত মণ্ডল একাধিকবার কখনো পুলিশকে বোমা মেরে দেব, কখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ভাইরাল অডিও প্রকাশ্যে আসার পর প্রথমবার মামলা রুজু করা হলো, কিন্তু ব্যবস্থা কি আদৌ হবে? এই যে বারবার পুলিশকে, এর আগে তো অনুব্রত বহুবার হুমকি দিয়েছেন নানান ধরনের। আপনি একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন বীরভূমের কোনো প্রভাবশালী তৃণমূল নেতার, তাতে নানান ধরনের শব্দ তাতে রয়েছে পুলিশের আধিকারিক সম্পর্কে। আপনার কাছে কী তথ্য এই অডিও সম্পর্কে, কিভাবে এলো বা কি? দেখুন, এই অডিও তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সেখানে যে ব্যক্তি কথা বলছেন তিনি নিজেই নিজের নাম বলছেন। এই অডিও প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেসের কাছে মহিলাদের সম্মান, এদের কাছে লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার, পয়সা, এবং তার সাথে সাথে মহিলাদের ইজ্জতের এদের কাছে ওই 1000 টাকা দাম, 1200 টাকা দাম, তার বাইরে লক্ষ্মীর কোনো সম্মান এদের কাছে নেই। এবং আমি অবাক হয়ে দেখছি একজন রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের ডিজি পুলিশ, তারা চুপ করে বসে আছে যে তারা যখন নিজেদের একজন থানার আইসির স্ত্রী এবং মাকে নিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে, তাদেরকে তাদের ইজ্জত নেওয়ার কথা বলা হচ্ছে, তাদের ভোগ করার কথা বলা হচ্ছে, পুলিশ, আমার কাছে যা খবর যে জেলার এসপি এই অডিওটাকে ভাইরাল করিয়েছে, উচিত ছিল এই অডিও ভাইরাল না করিয়ে কলার ধরে ওই বেটাকে তুলে এনে গালে 2 থাপ্পড় লাগিয়ে জেলের ভেতরে ঢোকানো। যে পুলিশ নিজের মা বোনের ইজ্জত বাঁচাতে পারে না, বউয়ের ইজ্জত বাঁচাতে পারে না, সে পুলিশ পশ্চিমবঙ্গের সাধারণ মহিলাদের ইজ্জত বাঁচাবে কী করে? এই পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানায় এবং এই অপদার্থ পুলিশ মন্ত্রী, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই ধরনের অপদার্থ পুলিশ মন্ত্রী এর আগে কোনো আসেনি। এবং এটা পুলিশ মন্ত্রীর ব্যর্থতা যে তার পার্টির নেতাদের কাছ থেকে পুলিশের স্ত্রী এবং পুলিশের মাকে এই ধরনের কথা শুনতে হচ্ছে। এটা বাংলার সকল মহিলাদের জন্য চোখ খুলে দেওয়ার মতো।